ফ্রেন্ডস, আর আমি এসে গেছি আজকে বিন্দু গ্রামে। আর এখানে এক কাকার সাথে আমার পরিচয় হয়ে গেল যে কাকা সকাল সকাল জমিতে জমিতে সার দিতে যাবে। তো কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছেন। আচ্ছা, আপনি আপনি আমার বাড়ি হচ্ছে ঠাকুরগাঁ, আপনার হলো গাজীপুর। আপনি কি ঠাকুরগাঁ কোনোদিন গেছিলেন? হ্যাঁ, ঠাকুরগাঁ গেছিলেন? ঠাকুরগাঁও সফর চিল্লার সফরে গেছিলাম। চিল্লা সফরে কাকা বলতে যে চিল্লা সফরে ঠাকুরগাঁ আমাদের গ্রামের বাড়িতে গেছিলেন উনি। সে আজকে কত কত বছর আগে কাকা? 5-7 বছর আগে। 5-7 বছর আগে। হ্যাঁ, কাকা 5-7 বছর আগে চিল্লায় গেছিল আমাদের ঠাকুরগাঁ, সেই ঠাকুরগাঁ যে জেলা, ঠাকুরগাঁর প্রত্যন্ত গ্রামে গিয়েছিল। আর সেখানকার মানুষ কেমন কাকা? মানুষ ভালো, সহজ সরল মানুষ। সহজ সরল মানুষ। আপনি যেটা দেখছিলেন ওখানে আমাদের কোনো প্রকার সন্ত্রাসী নেই কাকা, যেটা জানেন। এটা কি পাইছিলেন কোনো সন্ত্রাসী যেটা ঢাকা হয়ে থাকে বরাবর? না না, আমাদেরকে খুব সম্মান করছে। খুব সুন্দর করে আমাদের হচ্ছে ঠাকুরগাঁ, আমাদের যে রংপুর বিভাগ, ঠাকুরগাঁ লোক খুবই আত্মীয় পরায়ণ, আত্মীয় আসলে খুবই খুশি হয়। এটা কাকা বলেছেন কিছুক্ষণ আগে, তার সাথে ওনার সাথে আমার আলাপ হয়েছিল। তো কাকা এই হলো আপনার সাথে। আর আপনি ভবিষ্যতে যেতে চান না? ইনশাল্লাহ, আল্লাহ যদি নেয়। আর এবার আপনি পঞ্চগড়ে যাবেন, সেটা পঞ্চগড়ে শীতকালে যদি হয়ে থাকে, আপনি ওখানে হিমালয় যে পাহাড় আছে, হিমালয় পাহাড় এখন চা বাগান হয়ে গেছে, ওখানে অনেক প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এখন কিন্তু আমাদের অনেক চা বাগান হয়ে গেছে কাকা। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চাচার সুস্থতার জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। গড ব্লেস ইউ। চাচার জন্য আরও অনেক অনেক দোয়া রইল।